এশিয়া কাপ 2025 নামটা শুনলে রোমাঞ্চ ছড়িয়ে পড়ে ক্রিকেট ভক্তদের হৃদয়ে। কিন্তু এবার এই টুর্নামেন্ট নিয়ে মাঠের বাইরের উত্তেজনা এতটাই চরমে পৌঁছেছে যে খেলার ভবিষ্যৎটাই এখন অনিশ্চিত। ভারত পাকিস্তান দ্বন্দ্ব, আফগানিস্তান শ্রীলঙ্কার অবস্থান, আর তার মাঝখানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নীরবতা, সব মিলিয়ে যেন এক অদ্ভুত টানাপোড়া। এই ভিডিওতে জানাবো কারা ভারতের পক্ষে দাঁড়ালো, পাকিস্তানি তারকা কি বললেন, আর পুরো বিষয়টা কোন দিকে মোড় নিতে চলেছে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি টিম ইন্ডিয়াকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, এশিয়া কাপ 2025 নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ক্রমেই তীব্র হচ্ছে। এখন এই দ্বন্দ্বে নতুন করে যুক্ত হয়েছে আফগানিস্তান ও শ্রীলঙ্কা, তাও ভারতের পক্ষে নিয়ে। পাকিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ এনেছে এই দুই দেশ, যার ফলে পাকিস্তানের ক্রিকেট মহলে দেখা গিয়েছে চরম অশান্তি। এই অবস্থায় পাকিস্তানের 4 কিংবদন্তি শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, শাহিদ আফ্রিদি ও ইনজামুল হক এক এক করে মুখ খুলেছেন। কেউ সরাসরি ভারতকে দোষারোপ করছেন, কেউ আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন। এশিয়া কাপ 2025-এর আয়োজক হিসাবে দায়িত্ব পেয়েছেন ভারত। সম্ভাব্য সময় ধরা হয়েছে এই বছরের সেপ্টেম্বর মাস, কিন্তু এপ্রিল মাসে পহেলগ্রামে ঘটে যাওয়া জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক আরো খারাপ হয়ে যায়। এরই প্রভাব পড়তে শুরু করে ক্রীড়া ক্ষেত্রেও। সম্প্রতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে ভারত পাকিস্তান ম্যাচ রদ হয়ে যায়, কারণ একাধিক ভারতীয় খেলোয়াড় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানায়। এমনকি খবর রয়েছে পাকিস্তান সরকার নাকি হকি দলকে ভারতের এশিয়া কাপে পাঠাতে নাও পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল 24 জুলাই ঢাকায়, কিন্তু ভারত সেখানে অংশ নিতে অস্বীকৃতি জানায়। বিসিসিআইয়ের অভিযোগ, পাকিস্তান অহেতুক চাপ সৃষ্টি করছে এবং সেই কারণে তারা সবার স্থান পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। এই অবস্থায় আফগানিস্তান ও শ্রীলঙ্কা ভারতের পাশে এসে দাঁড়িয়েছে। তারা বলেছে বিসিসিআই যে সিদ্ধান্ত নেবে আমরাও সেটাকে সমর্থন করব। ভারত খেলাকে সর্বদা অগ্রাধিকার দিয়েছে, পাকিস্তান শুধু রাজনীতির রং মেশাতে চায়। এই অবস্থানে ভারত আরো শক্তিশালী হয়েছে আর পাকিস্তান কিছুটা একঘরে হয়ে পড়েছে। এর প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের কিংবদন্তি শোয়েব আখতার বলেছেন, এটা এশিয়া কাপকে ধ্বংস করার ষড়যন্ত্র। ভারত চাই পুরো টুর্নামেন্ট তাদের ইচ্ছা মতো চলুক। এখন আফগানিস্তান শ্রীলঙ্কাও তাদের পথ অনুসরণ করছে। বিসিসিআই নিজেকে এশিয়ান ক্রিকেটের বস ভাবে, এটা ক্রিকেট, রাজনীতি নয়। পাশাপাশি ওয়াসিম আকরামও বলেন, আমি বলছি না ভারত তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ভুলে যাক, তবে খেলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। আফগানিস্তান শ্রীলঙ্কার এইভাবে ভারতের পেছনে হাঁটা হতাশজনক। টুর্নামেন্টের ভবিষ্যৎ ঠিক করতে হলে সবাইকে একমত হয়ে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে শহীদ আফ্রিদি বলেন, ভারত এখন ক্রিকেটকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইচ্ছে হলে খেলে, না হলে কোনো অজুহাতে সরে যায়। যদি আইসিসি শুধু ভারতের কথা শোনে তাহলে অন্য বোর্ডগুলো সেখানে থাকবেই বা কেন? পাকিস্তানকেও স্পষ্ট বার্তা দিতে হবে। পাশাপাশি ইনজামুল হক বলেন, আমি সেই দিন দেখেছি যখন ভারত পাকিস্তান মাঠে মুখোমুখি হতো আর মানুষ এক হতো। এখন ক্রিকেট দিয়ে শুধু দূরত্বই তৈরি হচ্ছে। আফগানিস্তান শ্রীলঙ্কার উচিত ছিল এশিয়ার ঐক্য রক্ষা করা। সবার স্থান পরিবর্তন করলেই সমাধান হয় না, সবাইকে একসাথে রাখতে হবে। তবে শেষ কথা এটাই বন্ধুরা, এই পুরো বিতর্কে এশিয়া কাপ 2025 এখন কেবল একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, বরং একটি বড় কূটনৈতিক ও আঞ্চলিক ইস্যুতে পরিণত হয়েছে। আপনার কি মতামত? আপনার মতে ভারতের উচিত কি পাকিস্তানের সঙ্গে খেলতে নামা, নাকি সরাসরি বয়কট করা উচিত? নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।